এডুকেশন বোর্ড রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, সহজে রেজাল্ট পাওয়ার জন্য www.educationboardresult.co.pd এই সাইটটিতে ভিজিট করতে হবে। সাইটটি লোডিং হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার এক্সামিনেশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি এসএসসি দাখিল যেটা আছে সেটা সিলেক্ট করবেন এসএসসি রেজাল্টের জন্য। তো আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। আপনার ইয়ার 2016, যদি আপনি 2016তে এসএসসি পরীক্ষা দেন, কি রেজাল্ট বের হয় 2016তে, তাহলে সেক্ষেত্রে 2016 সিলেক্ট করতে হবে। তো আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে। আপনি যদি মাদ্রাসা বোর্ডের হন তাহলে মাদ্রাসা, আর টেকনিক্যাল ভোকেশনাল যদি হন তাহলে টেকনিক্যাল, এভাবে যশোর সিলেক্ট যে বোর্ডেরই হন সেই বোর্ড সিলেক্ট করতে হবে। যদি আপনি ঢাকা বোর্ডের হন তো ঢাকা বোর্ড সিলেক্ট করবেন। এখানে আপনার রোল নাম্বার দিবেন। এখানে আপনার যে রুলটা আছে সেই রুলটা দিবেন। আর এটি হচ্ছে বোর্ড ভেরিফিকেশন। আপনার এখানে যে সংখ্যাটা থাকবে সেটার যোগফল এখানে দিতে হবে। এখানে দেখেন দুইটা সংখ্যা আছে, 2 + 1। তো এখানে অন্যটাও থাকতে পারে, 8 + 10 কি 12 14 যাই থাকুক, সেখান থেকে যোগফল যেটা হবে সেই ব্ল্যাঙ্ক স্পেসে ফিল আপ করতে হবে। যেহেতু এখানে 2 + 1 আছে সেহেতু এখানে আমি 3 দিব। অন্যটা থাকলে যোগ করে দুইটাতে যা হবে তাই দিতে হবে। তো এখানে যদি আমি সাবমিট করি, সাবমিট দিলে এখানে আবার সেটাই আছে। এর কারণ হলো যে রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। রেজাল্ট যখন পাবলিশ হবে তখন আপনি এখানে রেজাল্ট দেখতে পারবেন। সাপোজ যদি এখানে আমি এসএসসি দাখিলি দেই আর এর দেই 15, আর বোর্ড ঢাকা, একটা রোল নাম্বার যদি আমি দেই, সেটা কার জানি না, তো দিলাম, দেখি এর রেজাল্ট আসে কি না। তাহলে একটা রেজাল্ট আসছে। তো এইভাবে তখন আপনি বুঝবেন যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আর আপনি আপনার রেজাল্ট পেতে পারেন এইভাবে। তো রেজাল্ট প্রকাশিত হওয়ার সময় সার্ভার অনেক বিজি থাকতে পারে, অনেক সময় নিতে পারে, এই জন্য ভয়ের কিছু নেই। তো তাই আপনি ভয় পাবেন না যে আপনার রেজাল্ট দেখতে পারতেছেন না, এখানে বিচলিত হওয়ার কিছু নেই। কারণ সবাই রেজাল্ট দেখার জন্য চেষ্টা করে, এই জন্য ওই সার্ভার অনেক বিজি হয়ে যায়, স্লো হয়ে যায়, রেজাল্ট আসে না, টাইম আউট, এরকম প্রবলেম দেখা দিতে পারে। এই জন্য আপনার ভয়ের কিছু নেই। ধন্যবাদ।